এই যে এখান থেকে আমরা ম্যাচ শুরু করলাম আজকে, অস্ট্রেলিয়া এবং বাংলাদেশের মধ্যকার টেস্ট ম্যাচ। উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে আছে স্যাম কনস্টান্স এবং ওসমান খাজা অস্ট্রেলিয়ার পক্ষ থেকে, এবং বাংলাদেশের পক্ষ থেকে উদ্বোধনী বোলিং করছেন হচ্ছে এই মুহূর্তে নাহিদ রানা। শুরু দেখি, নাহিদ রানা প্রথম বল করতে যাচ্ছে, বল করলো, ইনসুইঙ্গার ছিল, যার কারণে একটা 4 হয়ে গেল টেস্ট ম্যাচের শুরুতেই। একটু অন্যরকম লাগে যে টেস্ট ম্যাচের প্রথম বলেই 4 হয়ে গেল, আমরা রিপ্লেতেও দেখতে পাচ্ছি। ইনসুইঙ্গার ছিল, ব্যাকফুট থেকে ট্রাই করেছে এবং 4 হয়ে গেল। সেকেন্ড বলটা আবার নাহিদ রানা প্রস্তুত, সেম একইভাবে কনস্ট্যান্স চেয়েছিল ব্যাকফুট থেকে খেলার জন্য, বাট এবার ফিল্ডার ছিল। নাহিদ রানা প্রস্তুত তৃতীয় বল করার জন্য, দেখা যাক। এইটা একটা আসলে প্রপার ডিফেন্সিভ শট ছিল, প্রপার ডিফেন্স করেছে শ্যাম কনস্ট্যান্স এখানে। চতুর্থ বলের জন্য নাহিদ রানা, দেখা যাক কি করতে পারে। হ্যাঁ, এটা একটা সুন্দর বল ছিল। পঞ্চম বলের জন্য আবার নাহিদ রানা ছুটে যাচ্ছে, পা পাড়িয়ে দিয়ে ডিফেন্স হয়ে গেল। তবে আমরা যেটা লক্ষ্য করলাম, শুরুর বলটা, প্রথমে বলটা নাহিদ রানা ইনসুইঙ্গার যদি না দিত, তাহলে এটা একটা মেডেন ওভার হতো, কারণ 3টা ছাড়া 5টা বলই দরকার, বলের চাহিদা যথেষ্ট ভালো ছিল। প্রথম ওভার শেষ, দ্বিতীয় ওভার নিয়ে আসছে 5টি, ওসমান খাজা মেনলি টেস্টেই খেলে থাকেন, এবং কারণ তার ডিফেন্সটা যথেষ্ট সলিড, সেই জন্য টেস্টটাতেই বেশি দেখা যায় তাকে। লেগ সাইডে ছিল, ফিল্ডার না থাকলে বিপদ হতে পারত, তাই ফিল্ডার ছিল, সেক্ষেত্রে এই যাত্রায় বেঁচে গেছে তাসকিন। বল আপার লেন্থে ছিল, বাট ওসমান খাজা সেম একই জায়গাতেই ঠেলে দিয়েছিল, ফিল্ডার না থাকলে এই যাত্রায় রান চলে আসতো কিছু। তবে বাংলাদেশের পেস অ্যাটাক নিয়ে যদি আসলে বলতে হয়, গেম বলেন বা রিয়েল লাইফে বলেন, বাংলাদেশের পেস অ্যাটাক কিন্তু একটা আমূল পরিবর্তন নিয়ে আসছে। আগের যে পেস অ্যাটাক ছিল বা সাদামাটা পেস অ্যাটাক ছিল, ওইটা কিন্তু এখন নাই। আপনি পাওয়ার হাউস পেসার বলেন, ইনসুইঙ্গার বলেন, ভেরিয়েশনস বলেন, সব রকম পেসার কিন্তু এখন আমাদের আছে। আমরা যেটা বলতাম আগে যে বাংলাদেশ হচ্ছে শুধু স্পিনারের উপর ডিপেন্ড করে চলে, এখন কিন্তু সিনারিওটা ওই রকম নাই, সিনারিওটা অনেকটাই চেঞ্জ হয়ে আসছে। বলতে বলতে তাসকিন কিন্তু মেডেন ওভার বের করে নিয়ে গেল, এবং তাসকিনের বোলিং লাইন আপগুলো যথেষ্ট সুন্দর ছিল, সবগুলো বলই সে পিচ আপ ডেলিভারি রাখছে। নাহিদ রানা শুরু করলো আবার মানে তার দ্বিতীয় ওভার দিয়ে। রানাও মনে হচ্ছে তার লাইন সম্পর্কে যথেষ্ট সে আইডিয়া এখন সে পেয়ে গেছে। শুরুর বলটা হয়তো সেভাবে মেজারমেন্ট ঠিকভাবে নিতে পারেনি, পিচ মেজারমেন্ট নিতে পারেনি, যার জন্য হয়তো সে ওই বলটা ইনসুইঙ্গার, তার মেজারমেন্টের বাইরে যে সে ইনসুইঙ্গার দিয়ে ফেলছিল।
অফ স্ট্যাম্পের বাইরে বল, সবগুলো বলই চাচ্ছে অফ স্ট্যাম্পের বাইরে রাখার জন্য, যাতে ব্যাটসম্যানকে ব্যাট চালিয়ে খেলতে হয়। তো ওই ক্ষেত্রে বিপদ হওয়ার চান্স থাকে, আইদার স্লিপ ক্যাচ আর মিস টাইমিং হওয়ার চান্স থাকে। স্লিপ ক্যাচ হতে পারে, মিস টাইমিং হওয়ার চান্স থাকতে পারে, কিপার ক্যাচ, এবং কপাল খারাপ থাকলে ইনসাইড এজে হয়ে যায়। যাক, এখন পর্যন্ত নাহিদ রানাও যথেষ্ট ভালো লেন্থে বল করছে। ওয়াও, সুন্দর একটা লোভনীয় বল ছিল, কিছুটা 19-20 বা আগে পরে হলেই হয়তো ক্যাচ হয়ে যেত। এর সাথে নাহিদ রানাও মেরিন ওভার বের করে নিয়ে গেল। এখন পর্যন্ত সুন্দর বল করছে। আপনারা জানাবেন কি ধরনের গেমে খেলা দেখতে চান, আমাকে ধরনের গেম খেলা দেখতে চান আমাকে